টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম টপ 10 নিয়ে। 1 থেকে 10 নম্বরে কোন দলের অবস্থান কোথায় সেটাই ছিল আলোচনা। সেখানে নিউজিল্যান্ডকে আমি রেখেছিলাম 8 নম্বরে। এখন নিউজিল্যান্ডের সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্ট ওয়ার্ল্ড কাপে তাদের পারফরমেন্স দুর্দান্ত। নিউজিল্যান্ডের যেই দলটা এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে সেই দলটাও দারুণ, ভারসাম্যপূর্ণ, অভিজ্ঞ, পরিপূর্ণ একটা দল। সেই দলকে কেন 8 নম্বরে রেখেছি এবং ওই সি গ্রুপের একই গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে কেন নিউজিল্যান্ডের আগে রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা বোধহয় পাওয়া গেল। কেননা ওই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে পরপর 2 ম্যাচ হেরে নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় হয়ে গেছে মানে কাগজে কলমে সম্ভাবনা টিকে আছে, ওইটা আসলে কোনো সম্ভাবনা না, তাদের বিদায়টা আসলে হয়েই গেছে। আর ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত একটা ম্যাচ খেলে, অসাধারণ একটা ম্যাচ খেলে। আমার তো মনে হয় এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের বেস্ট একটা ম্যাচ হলো যেখানটাতে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে 13 রানে এবং অফিসিয়ালি সুপার 8-এ নিজেদের নামটা লিখিয়ে ফেলেছে। এই যে ম্যাচটা হলো ওয়েস্ট ইন্ডিজের, আমি বলছি যে দারুণ একটা ম্যাচ এবং দুর্দান্ত কামব্যাক তারা করছে। এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা ম্যাচ, সেরা না হলো সেরাই আমার মনে হয়। সেইখানটাতে আসলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাতে বলবেন? ওয়েস্ট ইন্ডিজ আসলে কিভাবে জিতে গেল? 40 ওভারের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ আসলে 2 ওভারেই কি জিতে যায়নি? দেখুন, আগে আপনাদের ইকুয়েশনটা বলি। প্রতিটা গ্রুপ থেকে তো 2টো করে দল যাবে। সো এই সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচে 6 পয়েন্ট পেয়ে তারা সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে। আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে গিয়ে এখন 2 ম্যাচে 4, দুটোই তারা জিতেছে। আর নিউজিল্যান্ডের পয়েন্ট হচ্ছে 2 ম্যাচে 0। নিউজিল্যান্ড, আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ দুটো দলের কাছে হেরেছে। দুর্বল যে দুটো দল রয়েছে পাপুয়া নিউগিনি ও উগান্ডা, এই দুটো দলের সঙ্গে তাদের ম্যাচ বাকি আছে। নিউজিল্যান্ড ধরেন ওই 2টা ম্যাচ জিতলো, সর্বোচ্চ তাদের 4 পয়েন্ট হবে। সেই 4 পয়েন্ট তো আফগানিস্তানের অলরেডি রয়েছে, তাদের হাতে এখনো আরো 2টো ম্যাচ রয়েছে। সেই 2টো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা, আরেকটা হচ্ছে পাপুয়া নিউগিনির বিপক্ষে। এই 2টো ম্যাচের একটা জিতলেই তো তারাও কনফার্ম হয়ে যাবে, নিউজিল্যান্ডের কোনো চান্স নেই। ধরেন ওই 2টা ম্যাচ যদি মানে কি বলা চলে যে আফগানিস্তান যদি হারেও, তারপরেও নেট রান রেটে তারা এত এগিয়ে আছে, নিউজিল্যান্ড এত পিছিয়ে আছে, এই গ্যাপটা আসলে আর মেটানো সম্ভব না। ফলে এটা আমরা বলতে পারি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সঙ্গে এই গ্রুপ থেকে আফগানিস্তানও সুপার 8-এ কোয়ালিফাই করে ফেললো, নিউজিল্যান্ডের বিদায় ঘন্টাটা বেঁচে গেল। কিন্তু এটা যে হবে এই ম্যাচে কি সেটা বোঝা গিয়েছিল? ম্যাচের একটা দীর্ঘ সময় জুড়ে বোঝা গিয়েছিল। আমি বলছি যে একটা 40 ওভারের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ 2 ওভারে জিতে নিয়েছে। একটা 20 ওভারের যে তাদের ব্যাটিং ইনিংস, আগে যে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ, সেইখানটাতে প্রথম 18 ওভার ম্যাচটা ভাই ডোমিনেট করেছে নিউজিল্যান্ড, এবং সেইটা ডোমিনেট করেছে তারা কিভাবে দেখেন। ধরেন শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের উপরে তারা এমনভাবে চেপে বসেছিল যে 30 রানে ওয়েস্ট ইন্ডিজের 5টা উইকেট তারা তুলে নিয়েছে। ট্রেন্ট বোল্ট প্রথম ওভারেই উইকেট পেয়েছে। ট্রেন্ট বোল্ট বলুন, টিম সাউদি বলুন, লকি ফার্গুসন বলুন, জিমি নিশাম বলুন, 4 জন বোলার বোলিংয়ে এসে প্রত্যেকেই তাদের প্রথম ওভারে উইকেট পেয়েছে। টিম সাউদি তো পরের ওভারে আরও একটা উইকেট পেয়েছেন। ফলে 7th ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ স্কোর হয়ে গেল 5 উইকেটে 30 রান। তারা এই ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের এই উইকেটটা মনে হচ্ছিল যে ভিন দেশে খেলছে, বুঝে উঠতে পারছিলেন না। উইকেটটা খুব ডিফিকাল্ট ছিল, ব্যাটিংয়ের জন্য আনইভেন বাউন্স হচ্ছিল, এবং নিউজিল্যান্ডের স্পেশালি তাদের পেস বোলাররা সেটা কাজে লেগেছিল খুব ভালোভাবে। ওই জায়গাটা থেকে ওয়েস্ট ইন্ডিজ একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টা আসলে কি কত দূর আর তারা চেষ্টাটা করতে পারে? এমন একটা সময় তারা আসলো ধুকে আপনি যদি মাঝখানেও তাদের উইকেট গিয়েছে আরও 2টা, এর মধ্যে আন্দ্রে রাসেলের উইকেটটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা আবার বোল্ট এসে তাকে আউট করেছেন। 7 বলে তিনি 14 রান করেছিলেন রাসেল। মনে হচ্ছিল রাসেলের একটা শো এই জায়গাটা হবে, সেইটাও আসলে হলো না। 18 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল 9 উইকেটে 112। সেইখান থেকে শেষ 2 ওভারে তারা 37 রান তুলেছে, এবং এই 37টা রানই তুলেছেন শেফরন রাদারফোর্ড। 37টা রানই তিনি তুলেছেন। 19 নম্বর ওভারে ড্যারেল মিচেল বোলিং এসেছেন, তাকে 3টা ছক্কা মেরেছেন, একটা 1 রান নিয়েছেন, 19 রান এখানে হয়েছে। লাস্ট ওভারটা মিচেল সেন্টনারে আবার বোলিংয়ে দেওয়া হয়েছে, সেখানে তিনি একটা ছক্কা মেরেছেন, 2টা 4 মেরেছেন, আরও 2টা ডাবলস নিয়েছেন। ওই ওভারটা থেকে আরও 18 রান এসেছে। যেই দলটা 19 ওভার শেষে 9 উইকেটে 112 ছিল, সেই দলটা 20 ওভারের শেষে গিয়ে তাদের স্কোরটা দাঁড়ালো 149। এবং রাদারফোর্ড এই ওয়ার্ল্ড কাপের আমি বলছিলাম ওয়ান অফ দ্য ফাইনেস্ট নক তিনি খেলেছেন আন্ডার প্রেশার। যখন তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন তখন 22 রানে 4 উইকেট চলে গেছে, কিছুক্ষণের মধ্যে সেটা 30 রানে 5 উইকেট হয়ে গেছে। তারপরে গিয়েও তিনি তার ইনিংসটাকে ওইভাবে হচ্ছে গিয়ে এক প্রান্তটা আগলে রেখে কিন্তু পুরো ইনিংসটা তিনি খেলে গিয়েছেন। 33 বলে তিনি 50-তে যখন পৌঁছান তখন দেখা গেল যে তার ইনিংসে কোনো 4 নাই,
5টা ছক্কা। তারপরে শেষ পর্যন্ত 39 বলে 68 রানে তিনি অপরাজিত ছিলেন এবং সেইখানটাতে কিন্তু তার ওইখানে 6টা ছক্কার সঙ্গে 2টো 4-এর মারও রয়েছে। ফলে এই যে শেষ 2 ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে 37 রান তুলে ফেলো বা রাদারফোর্ড যে 37 রান তুলে ফেলেন, এইখানটাতে কিন্তু একটা লড়াই করার মতো পুঁজি ওয়েস্ট ইন্ডিজ পায় 149, এবং সেই পুঁজি নিয়ে তারা যেই লড়াইটা করেছে, এইরকম ওয়েস্ট ইন্ডিজকে, এরকম একতাবদ্ধ ওয়েস্ট ইন্ডিজকে, ঘরের মাঠে দর্শকদের সাপোর্ট, প্রতিটা উইকেট পড়ার পর প্লেয়ারদের যে উল্লাস, মানে ওই সাইড লাইনে গিয়ে ক্যাপ্টেন পাওয়েলের সঙ্গে কোচ ড্যারেন সামির যে সারাক্ষণ জুড়ে যে কথোপকথন, মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজের এরকম একটা একতাবদ্ধ দল অনেক দিন বোধ করে দেখা যায়নি। অসাধারণ তারা হচ্ছে কি তাদের এই ফিল্ডিং পারফরমেন্স, বোলিং পারফরমেন্স, ব্যাটিংয়ের কথা বললে তো আসলে শেষ 2 ওভার এর বাইরে বা রাদারফোর্ড শুধু এর বাইরে খুব একটা তাদের বলার মতো এরকম পারফরমেন্স আসলে নাই, কিন্তু ফিল্ডিং এফোর্ট, বোলিং এফোর্টটা তাদের, স্পেশালি বোলিংটা, ফিল্ডিংয়ে কিছু মিসফিল্ডিং ক্যাচ ট্যাচ মিস হয়েছে, রান আউট চান্সও তারা মিস করেছেন, কিন্তু বোলিং এফোর্টটা ছিল একেবারে টপ ক্লাস। কীরকম টপ ক্লাস? ধরেন নিউজিল্যান্ডকে প্রথম পাওয়ার প্লের মধ্যে তারা 36 রানে তাদের 2টা উইকেট তুলে নিয়েছে এবং ওই জায়গাটা আকিল হোসেন অসাধারণ বোলার, তিনি হচ্ছে গিয়ে ওই বাহাতে স্পিন যে করেন সেটা তো আসলে সুইং টুইং হয়ে এমন একটা অবস্থা যে সেটা রহস্যভেদ করা এখন পুরো ক্রিকেট বিশ্বের একটা গবেষণার বিষয় হয়ে গেছে। তিনি হচ্ছে গিয়ে ওই ডেভন কর্নের শুরুতে উইকেট পেলেন, আলজারি জোসেফ এসে উইকেটটা নিয়ে নিলেন হচ্ছে গিয়ে ফিন অ্যালেনের, যিনি একটু আগে আবার একটা লাইফ পেয়েছিলেন, ওইটা খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল। আর যখন পাওয়ার প্লে শেষ হলো, গুটাকেশ মোদি বোলিংয়ে এসে তিনি তার প্রথম 3 ওভারে পরপর 3টা উইকেট নিয়ে নিলেন। শুরুটা করলেন কেন উইলিয়ামসনকে দিয়ে, যিনি হচ্ছে গিয়ে অফ স্ট্যাম্পের বাইরের একটা বলে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গেলেন, আর শেষটা করেছেন মানে ওই 3rd উইকেটটা তার, সেটা হচ্ছে গিয়ে ড্যারেল মিচেলের স্পিনের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, তাকে যেভাবে বোকা বানালেন তিনি, যে মিডল স্ট্যাম্পে বলটা পিচ করেছে সেইটা যেভাবে ওটা অফ স্ট্যাম্পটা তুলে নিয়ে গেল জোরের গতির উপরে বলটা, ওইটা আসলে দেখার জন্য একটা দারুণ দারুণ আসলে একটা ব্যাপার ছিল। সো ওই জায়গাটা থেকে ওয়েস্ট ইন্ডিজ যে আর ম্যাচের নাটাইটা তাদের কাছ থেকে ছাড়েনি। হ্যাঁ, গ্লেন ফিলিপস চেষ্টা করেছিলেন, বেশ চেষ্টা করেছিলেন, মনে হচ্ছিল যে তিনিও কি আসলে মানে ওই রাদারফোর্ডের একটা জবাব হয়ে যাবেন কিনা, কিন্তু ওইটা শেষ পর্যন্ত তাদের জন্য আসলে টার্গেটটা অনেক 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 বেশি হয়ে যাচ্ছিল। জিমি নিশামকে ওয়েস্ট ইন্ডিজ 2টা চান্স দিয়েছে, একটা তো হচ্ছে গিয়ে রান আউটের সহজ সুযোগ নিকোলাস পুরান মিস করেছেন, কিছুক্ষণ পর তার আবার একটা ক্যাচও পড়েছে, সেই এখানে একটা গ্লেন ফিলিপসের সঙ্গে তার পার্টনারশিপ হয়ে যাচ্ছিল। 5 ওভারে 65 রানটাকেও তখন মনে হচ্ছিল যে হলেও হতে পারে, টি20 ম্যাচে তো কত কিছুই হয়। ওইখানে এসে আলজারি জোসেফ হচ্ছে গিয়ে পার্টনারশিপটা ব্রেক করে নেন, জিমি নিশামকে আউট করে, আর নেক্সট ওভারটাতে তিনি হচ্ছে গিয়ে এই যে আউট করে দিলেন হচ্ছে গিয়ে গ্লেন ফিলিপসকে, আর তারপরে বলে ট্রেন্ট বোল্টকে পরপর 2 বলে 2টো উইকেট নিয়ে মোটামুটি জয়টা নিশ্চিত করলেন। আর লাস্ট ওভারে আবার কিছুটা ড্রামা হয়েছে, লাস্ট ওভারে 33 রান প্রয়োজন, ওই সময় গিয়ে দেখা গেল সেন্টার প্রথম 2 বলে 2টা ছক্কা মারলেন, 33 রান প্রয়োজন মানে 6 বলে 6টা 6 প্রয়োজন, প্রথম 2 বলে 2টা 6 মারার পর আবার মনে হচ্ছিল হ্যাঁ কি যেন আবার হয়, কিন্তু সেটা আর হয়নি। 3rd বলটা ডট হলো, পরের বলটাতেও তিনি একটা 6 মেরেছেন, কিন্তু শেষ পর্যন্ত এটা আসলে টু লিটল টু লেট। শেষ পর্যন্ত 137 রানে তারা ওইখানটাতে আটকে যায়, 136 রানে ইনফ্যাক্ট আটকে যায়, আর 13 রানে ম্যাচটা হেরে যায়। সেখানে আমি বলছি যে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে কামব্যাক করেছে, ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খাতের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছে শেষ 2 ওভার ব্যাটিংয়ে এবং তারপর তাদের ওই বোলিং এফোর্টে, এই কারণে আমার কাছে এটা একটা অ্যামেজিং ম্যাচ মনে হয়। আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচটা দেখে ফেলেছি। আর টার্নিং পয়েন্টের ব্যাপারে আমার ধারণা সবাই একমত হবেন, অ্যাবসলুটলি সবাই একমত হবেন যে ওই 40 ওভারের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ওই 2 ওভারেই জিতে নিয়েছে। ওই 20 ওভারের ইনিংসটা শেষ 2 ওভারে যেইভাবে মোমেন্টামটা শিফট করে তারা নিয়ে এসেছে নিউজিল্যান্ড থেকে নিজেদের পক্ষে, এরপরে আর ওইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হারতে পারে না। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা আর হারেনি। শেষ 2 ওভার ব্যাটিংয়ে রাদারফোর্ড যে 37টা রান একাই তুলে নিলেন, ওইটাই ওয়েস্ট ইন্ডিজকে এই সুপার 8-এ তুলে দেওয়ার ক্ষেত্রে আর নিউজিল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে দেওয়ার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট। আমি নিশ্চিত 100% আপনারা যারা দেখছেন 100% সবাই এই বিষয়ে একমত হবেন, তাই তো?